নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সুবর্ণা ভট্টাচার্য এবং কণিকা রয়। তারা সিএমআরজিতে অনুষ্ঠিত 3-day রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম অন মিউজিক থেরাপি অ্যান্ড আদার রিলেটেড থেরাপিস, যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এনআইএসডি দ্বারা রেকগনাইজড প্রোগ্রামে তারা পার্টিসিপেট করেছিলেন এবং অ্যাজ আ পার্টিসিপেন্ট সেই প্রোগ্রামটির এক্সপিরিয়েন্স তারা আমাদের সাথে শেয়ার করবেন। আমি প্রোগ্রামটি শুরু করার আগে আমি আমাদের বক্তার পরিচিতি দিয়ে শুরু করব। সুবর্ণা ভট্টাচার্য, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েশন করিয়েছেন। তিনি পেশায় শিক্ষক। তাছাড়াও তার বর্তমানে একটি ছোট সংস্থার সাথে জড়িত, তার নাম সম্প্রীতি। সংস্থাটি বিভিন্ন ধরনের সিনিয়র সিটিজেনদের নিয়ে কাজ করেন, নিজেদেরকে ভালো রাখার জন্য নানা প্রোগ্রাম করে থাকেন এবং তারা বিশ্বাস করেন যে নিজে ভালো থাকো এবং অন্যদেরকে ভালো রাখো। এবং আমাদের দ্বিতীয় বক্তা কণিকা রয়, তিনি বর্তমানে যুক্ত আছেন সম্প্রীতি অর্গানাইজেশনের সাথে এবং তিনি গান করতে খুব ভালোবাসেন। আমি আমাদের বক্তাদের অনুরোধ করব তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্যোদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। আমি সুবর্ণা ভট্টাচার্য, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির ব্যবস্থাপনায় এক 3 দিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো। সেই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করতে পারায় ভীষণ উপকৃত ও আনন্দিত হলাম। শিক্ষা তা যে বয়সেই হোক না কেন মনকে আলোকপ্রাপ্ত করে, নানা অজানা তথ্যকে অবহিত করায় এবং বৃহত্তর অর্থে এক শিক্ষিত সমাজ তৈরি করে। যথার্থ শিক্ষা গ্রহণ করতে পারলে এক সুশৃঙ্খলিত এবং সুস্থ মানসিক ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আমরা জানি যতদিন বাঁচি ততদিনই শিখি, তাই শিক্ষা গ্রহণের কোনো অবসর সীমা নেই। বর্তমান সমাজ খানিকটা বিক্ষিপ্ত, অস্থির এবং এক তীব্র গতিতে ছুটে চলেছে অজানা এক লক্ষ্যের দিকে। সেমতো অবস্থায় বয়স্ক ষাটোর্ধ্ব ব্যক্তিরা যারা চাকুরি ক্ষেত্রে অবসর গ্রহণ করেছেন বা যারা তাদের কর্মক্ষেত্র থেকে সরে এসেছেন বা যারা শারীরিক কারণে বাধ্য হয়েছেন সরে আসতে, তারা এক ভীষণ একাকিত্বের শিকার হয়ে পড়েছেন। কেননা বর্তমান যুব প্রজন্ম নিজেদের কাজের চাপে বাড়ির বয়স্কদের সঙ্গ দিতে অসমর্থ। এমতো অবস্থায় বৃদ্ধ বা বৃদ্ধাদের সঙ্গবদ্ধ হওয়া বিশেষভাবে প্রয়োজন। এই অভিজ্ঞতার বশবর্তী হয়ে আমরা নিজেদের অঞ্চলে একটি সংস্থা গড়ে তুলেছি, নাম সম্প্রীতি, যার অর্থ হল সবাই একে অপরকে ভালোবেসে হাতে হাত ধরে এগিয়ে চলব। নানা পরিকল্পনার মাধ্যমে মনের একাকিত্বকে দূরে সরিয়ে
বয়সের বাধাকে অতিক্রম করে চিরযৌবনের অনুভূতি লাভ করাই আমাদের উদ্দেশ্য হবে। মন যদি বাচ্চা সুলভ আনন্দে উদ্বেলিত হয়, তবে শরীরও হয়ে উঠবে তরতাজা। তাই নানাভাবে নিজেদের গঠনমূলক কাজে আমরা নিয়োজিত করে থাকি। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, যার মাধ্যমে ছোট ছোট ব্যাপারে অনাবিল আনন্দ অনুভব করি। এরই সাথে সাথে চলে লোকশিক্ষার দায়ভার বহন। সবার মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করি আমাদের পথপ্রদর্শক ও অসাধারণ ব্যক্তিত্বের আদর্শকে। প্রবীণদের এই কর্তব্যবোধ নবীনদের মনকে আদর্শবোধে অনুপ্রাণিত করবে এবং নবীন ও প্রবীণের মিলন ঘটাবে। শিক্ষা শিবিরে বহু গুণী ব্যক্তির জ্ঞানগম্ভীর আলোচনা আমাদের জীবনের নানা দিককে আলোকিত করে। সচ্চিদানন্দ স্বরূপ ভাবমূর্তি আমাদের অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ ও বিজ্ঞানময় কোষের সেই স্তর এই আনন্দময় কোষ। আর সেই আনন্দময় স্তরে পৌঁছতে গেলে আমাদের আমিকে খুঁজতে হবে। সেই আমি যার ক্ষয় নেই, লয় নেই, বিনাশ নেই, এক আনন্দময় আধ্যাত্মিক সত্তা। এই আধ্যাত্মিক অনুভূতি যদি বিন্দুমাত্র করা যায়, তাহলে আর বহিরাগত কোনো দুঃখ কষ্ট মনকে বিচলিত করতে পারবে না। তাই আমরা অভ্যাস করি যোগ, প্রাণায়াম, জপ এবং ওম ধ্বনি। এই আধ্যাত্মিক ও মানসিক বিকাশের সাথে সাথে শারীরিকভাবে যাতে আমরা সুস্থ থাকতে পারি, তার জন্য কিছু পরিকল্পনাও নিয়ে থাকি, যেমন হালকা মানের কিছু খেলাধুলো, নৃত্য ইত্যাদি। সৃষ্টি সুখের উল্লাসে এই চেতনায় আমরা নানা প্রকল্প, যেমন অঙ্কন শিল্প, সূচিশিল্প ইত্যাদিকে প্রাধান্য দিচ্ছি, যাতে সৃষ্টির আনন্দ উপলব্ধি হয় এবং কিছু আয়ও হতে পারে, যা নিজেদেরকে এই বার্তা দেবে যে তুমি সমাজের প্রধান শাখা থেকে বিচ্যুত এখনো হওনি, তুমি পেছনে অবহেলিতভাবে পড়ে নেই। বয়স্কদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা ভীষণভাবে প্রয়োজন, ভীষণভাবে তা দরকার। তা না হলে আমরা বয়স্করা নিজেদের অসহায় এবং অবহেলিত বোধ করব এবং ভবিষ্যতে হয়তো অ্যালজাইমার বা ডিমেনশিয়ার মতো নানা রোগের শিকার হব। এর ফলে নিজেদের সাথে পরিবারও তখন বিচলিত হবে আর এক ভাঙন শুরু হবে। শিক্ষা শিবিরে এসে জানতে পারলাম অ্যালজাইমারের কোনো ওষুধ নেই। তাই প্রসেসকে স্লো করে দেওয়া ছাড়া আর কোনো ভালো হবার রাস্তা নেই। নিয়মিত এবং সঠিক ব্যায়াম, সঠিক আহার অত্যন্ত প্রয়োজন। এই ডিমেনশিয়ার ব্যাপারে কিছু ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে। বয়সের সাথে সাথে আমরা ডিমেনশিয়াতে আক্রান্ত হবই, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। পরিবারে কোনো কেস হিস্ট্রি যদি থাকে, তাহলে আমরাও আর অব্যাহতি পাব না, এটিও সঠিক নয়। ডিমেনশিয়াতে অ্যাফেক্টেড ব্যক্তিরা আর মিনিংফুল লাইফ লিড করতে পারবেন না, সেটাও একদমই ভুল। কেননা মনে রাখাটাই তো জীবনের অন্তিম চাহিদা নয়। এই সমস্ত ভ্রান্ত ধারণা সমাজে এক আতঙ্ক তৈরি করে। সঠিক তথ্য না জানলে আমরা অযথা ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকি। তাই শিক্ষা মানুষকে জীবনের শেষ দিন পর্যন্তই নিতে হবে এবং মনকে আলোকপ্রাপ্ত রাখতে হবে, অন্ধকার থেকে নিজেকে বেরোতে হবে।
এবার আসি আয়ুর্বেদের কথায়, যা অতি প্রাচীনকাল থেকে চলে এসেছে। ঋষি পতঞ্জলি হলেন এই আয়ুর্বেদ শাস্ত্রের জন্মদাতা। ফল, ফুল, পাতা, শেকড়, ছাল এগুলোর গুণাবলী অত্যন্ত শিক্ষণীয়। আমরা অনেকেই বাড়িতে তুলসী পাতা, আদা এগুলো সমস্ত ব্যবহার করে থাকি এবং এর উপকারিতাও আমরা সবাই জানি। তাই ভেষজ জিনিসের যে উপকার সেটা জানলে অনেক ছোট ছোট জিনিসগুলো আমরা ঘরেই ঠিক করে ফেলতে পারি। যেমন গুলঞ্চ, আমলকি ও পুনর্নবা অত্যন্ত উপকারী। আয়ুর্বেদের উদ্দেশ্যই হল রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়। বর্তমান পরিস্থিতিতে আমরা বয়স্করা এক সুন্দর জীবনযাপনের প্রতিজ্ঞায় আবদ্ধ হতে পারি এবং তাতে আমাদের অনেক সমস্যা লাঘব হবে। যোগাযোগ ব্যবস্থা এই নেটওয়ার্কের জন্য এত বেশি কার্যকরী হয়ে উঠেছে যে আমরা আর একা এখন একটি দ্বীপে নির্জনে নির্বাসনে নেই। টেলিফোন, অন্যান্য সোশ্যাল মিডিয়া আমাদের একে অন্যের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকার এক অতি প্রয়োজনীয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এর ফলে অনেক সমস্যা এককভাবে নয়, যৌথভাবে তা মেটানো যায়। এর ফলে অসহায় অবস্থাকে মোকাবিলা আমরা করতে পারব। এটাই সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয়। জীবনের এই প্রান্তে এসে পৌঁছানোর পর আমরা সচেতন হই এই ভেবে, এবার আমার জীবনযাত্রার দৌড় চরম লক্ষ্যের কাছাকাছি এসে পড়েছে। চুলের রং হয়েছে সাদা, অবয়বে কুঞ্চন এসেছে, গতি হয়েছে স্লথ, প্রখর দৃষ্টিশক্তিও কোথায় যেন হ্রাস পেয়েছে। নানা অসুখে বিসুখে হারিয়ে যাচ্ছে মনের প্রসন্নতা। শরীর ও মন দুর্বলতার শিকার প্রতীয়মান হচ্ছে, কিন্তু তা বলে হার মানলে কি চলে? জেতার চেষ্টা না করে আগেই হার স্বীকার করে নিলে জেতার আনন্দ আসবে কি করে? তাই চিত্তবৃত্তি নিরোধ, এই কটি কথা আমরা শিখলাম শিক্ষণ শিবিরে। অযথা বিক্ষিপ্ত চিত্তকে কিভাবে শান্ত রাখা যায়, তাই এই মিউজিক, আর্ট, ড্রামা, থেরাপি। কেবলমাত্র তাই নয়, মনে হয় আমরা বয়স্করা যদি একে অপরের সাথে কথা বা কোনো আলোচনা করি, তাও এক বিরাট থেরাপির অন্তর্ভুক্ত। এক কথায় বলা যায়, যে কোনো প্রকারে একে অপরের সাথে সংযুক্ত থাকাটাই প্রধান উদ্দেশ্য। মহিলারা নানাভাবে সংসার ধর্মে জড়িয়ে থাকেন। তাদের নিজেদের অবকাশ সময় কম, নিজেদের সম্বন্ধে চিন্তা ভাবনা কম, নিজেদের জন্য কিছুই তারা করতে চান না। তারা কুণ্ঠিত থাকেন এবং ভাবেন লোকে কি বলবে। তাই তাদের বহু প্রতিভার সংসারের চাপে দমিত হয়, মন ভারাক্রান্ত এবং অসহায়। তাই আজ সময় এসেছে নিজেদেরকে কিছুটা হলেও সময় দিতে হবে, মনকে এবং শরীরকে যথাযথ প্রাণবায়ুতে উজ্জীবিত করতে হবে। কাউকে অবহেলা করা নয়, সংসারের দায়িত্ব এড়ানো নয়, কিন্তু তার সাথে নিজের প্রতি কর্তব্যকেও অবহেলা করা অনুচিত। দিনশেষে আমরা সেই সদা আনন্দময় সচ্চিদানন্দই খোঁজ করি। সেখানেই সেই স্তরেই আমাদের পরম শান্তি আমরা উপলব্ধি করব। সুবর্ণার কথা রেশ নিয়ে বলছি। আমি কণিকা রায়। মিউজিক থেরাপি এবং অন্যান্য থেরাপি সংক্রান্ত 3 দিনের ওয়ার্কশপে এসে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলাম। বুঝলাম এটাই নিড অব দ্য আওয়ার। এই পন্থাগুলি অবলম্বন করে আমরা বয়স্করা এক সুস্থ ও আনন্দময় জীবনযাপন করতে পারি।
বর্তমানে আমি একা আছি, সন্তান কর্মক্ষেত্রে বাইরে থাকে। সুতরাং আমার এই একাকিত্ব জীবনের মধ্যে থেকে কিভাবে নিজেকে সুস্থ, স্বাভাবিক এবং আনন্দময় করে তুলতে পারবো, সেটা বিভিন্ন থেরাপি সহায়তা করেছে। যেমন মিউজিক থেরাপি, আর্ট থেরাপি, স্পিরিচুয়াল থেরাপি, ড্রামা থেরাপি ইত্যাদি। আমি বর্তমানে সম্প্রীতি নামক একটি সেবামূলক সংগঠনে যুক্ত আছি। সেখানে বয়স্ক সদস্যদের সংখ্যা 50। বিভিন্ন থেরাপি এই সংগঠন চালাতে আমাকে সাহায্য করবে। কেয়ার কমিউনিকেশন অর হেলদি এজিং, এই থেরাপি থেকে আমি শিখলাম কিভাবে বয়স্ক পুরুষ ও মহিলাদের আনন্দ দেওয়া যায়। আমরা বয়স্কদের পাশে থেকে কিভাবে তাদের আনন্দে রাখা যায় সেই চেষ্টাই করি। আমরা তাদের বাড়িতে যাই, তাদের সঙ্গে গল্প করি, ফুল, মিষ্টি, কিছু ক্ষুদ্র উপহার নিয়ে যাই, তাদের গান শোনাই। তারা এতটাই আনন্দ পান যে তারাও আমাদের সঙ্গে গান গাইতে থাকেন। তাদের ভুলে যাওয়া পুরনো স্মৃতি কিছুটা হলেও তারা ফিরে পান। আমরা কোনো প্রকার সমস্যা থাকলে বয়স্ক মহিলাদের বার্ধক্যে উপনীত তাদের পাশে থেকে আমরা প্রতি মাসে 2 থেকে 3 জন বয়স্ক পুরুষ এবং মহিলাদের বাড়িতে যাই। এছাড়া ফোনের মাধ্যমে যোগাযোগ রাখি। তাদের অসুবিধার কথা জেনে তাদের পাশে দাঁড়াই। এছাড়া কোনো অসমর্থ ব্যক্তিরা অসুস্থ হলে তাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে সাহায্য করি। আমরা দুস্থ মহিলাদের অনেকভাবে সাহায্য করি। যেমন কোনো প্রতিবন্ধী মহিলা, তিনি তো সব কাজ করতে সক্ষম নন, তাকে আমরা ধূপের ব্যবসা করতে সাহায্য করি। প্রতি মাসে ধূপ কিনে দিই, সেই ধূপ বিক্রি করে সে উপার্জন করে। আবার কোনো মহিলা, সে কোনোভাবেই সক্ষম না, তাকে আমরা প্রতি মাসে কিছু কিছু জিনিসের দাম ধরে দিই এবং অন্যভাবেও অর্থ সাহায্য করি। আমরা মাঝে মাঝে বাইরে বেড়াতে যাই, এতে সবার মনের আদান প্রদান হয়। একজন অন্যজনের সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। আমরা প্রতি বছর একবার বনভোজন করি, সেখানে নানা রকম খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে উপহার প্রদান করা হয়। আবার অনেকে যে যার মতো সেজে ড্রামার মাধ্যমে অন্যদের আনন্দ দেয়। অন্যেরা এতে এত ভীষণ আনন্দ উপভোগ করে, বনভোজনে গিয়ে আমরা বয়সের কথা ভুলে গিয়ে অল্প বয়স্কদের মতো আচরণ করে এত নির্মল আনন্দ ও উৎফুল্ল হয়ে উঠি। আমরা এছাড়াও দুর্গাপূজার সময় বয়স্করা গান, গল্প, নাটক ইত্যাদির মধ্যে দিয়ে ভাবের আদান প্রদান ঘটাই এবং এই পথে পরিচালিত করে এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা জীবনের সুস্থ, সবল এবং দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে চাই এবং অন্যদেরও এই পথে চালিত করে তাদেরও চেষ্টা করি যাতে তারাও আনন্দময় জীবনের খুঁজে পায়। আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমাদের বক্তাদের ধন্যবাদ জানাই যে এই 3 দিনের রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম অন মিউজিক থেরাপি অ্যান্ড আদার রিলেটেড থেরাপিস কীভাবে এই থেরাপি তাদের সুস্থ ও মানসিকভাবে ভালো রাখবে এবং অন্য প্রবীণ ব্যক্তিদেরও তারা কিভাবে সাহায্য করবেন এই থেরাপির মাধ্যমে, সেটা আমাদের শ্রোতাদের সামনে তারা খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে CMRG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই CMRG কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী এবং পারমিতা দাসকে।
আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ভালো থাকবেন এবং পরবর্তী